শুভেচ্ছা সবাইকে আমার আরো একটি নতুন ক্লাসে। মূলত হচ্ছে আমরা কিছু কিছু বাংলা থেকে ইংরেজি করব এবং যেই বাংলা ওয়ার্ডগুলো মানে বাংলা বাক্যগুলো থেকে আমাদের সহজে ইংরেজি করতে হয় এবং বিভিন্ন পরীক্ষায় এগুলো আসে এবং গুরুত্বপূর্ণ যে ট্রান্সলেশন গুলো আছে সেই ট্রান্সলেশন গুলো নিয়েই আমাদের আজকের এই ক্লাস। তো মূলত এরকম আমরা হচ্ছে 50টি ক্লাস পাবো, প্রতিদিন প্রতিটি ক্লাসে 10টি করে ট্রান্সলেশন থাকবে যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসবে। যেমন প্রথমটা হচ্ছে ভাষা ভাষা পড়া কাজ হবে না, ভাষা ভাষা পড়া কাজ হবে না। সেক্ষেত্রে আমরা বলতে পারি রিডিং। রিডিং কিন্তু এখানে জেরান্ড হিসেবে কাজ করছে, মানে রিড হচ্ছে ভার্ব, ভার্বের সাথে আইএনজি যোগ, এবং এটা যেহেতু সাবজেক্টের জায়গায় বসছে, আমরা জানি নাউন প্রোনাউন ছাড়া কেউ সাবজেক্ট হতে পারে না। সেক্ষেত্রে রিডিংটা এখানে হচ্ছে জেরান্ড এবং সাবজেক্ট হিসেবে বসছে, যার জন্য এটা নাউন। তো রিডিং বাই এ বার্ডস আই ভিউ, মানে ভাষা ভাষা বা এটা হচ্ছে এক পলকে দেখা, এক পলকে দেখা বা একবার দেখে নেওয়া এরকম হবে। তো রিডিং বাই এ বার্ডস আই ভিউ উইল নট ডু, উইল নট ডু মানে হচ্ছে ভাষা ভাষা পড়ায় কাজ হবে না, মনোযোগ সহকারে পড়তে হবে আর কি। ওকে, তো এরপর এটা বলছে আমি কি এটা করেছিলাম, আমি কি এটা করেছিলাম, এটা ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স। তাহলে আমরা বলতে পারি হোয়াট ডিড আই ডু ইট। হোয়াট ডিডটা এখানকার অক্সিলারি ভার্ব আর ডুটা কিন্তু মেইন ভার্ব। তাহলে হোয়াট ডিড আই ডু ইট, আমি কি এটা করেছিলাম। ওকে, আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই। কদাচিৎ বলতে এটি কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করে, অর্থাৎ আমি সন্ধ্যার পরে বাইরে যাই না এরকম একটা ব্যাপার আর কি। আমরা যদি এমনি নর্মালি ভাবে করতে যাই তাহলে এটা হবে আই ডু নট গো আউট আফটার ডাস্ক। অথবা এই যে কদাচিৎ বলছি যার জন্য আমাদের এখানে হার্টলি নিতে হয়েছে। হার্টলি একটা অ্যাডভার্ব যেটা হচ্ছে সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে বসে, যার জন্য আমরা করলাম আই হার্টলি গো আউট আফটার ডাস্ক। আফটার ডাস্ক, আমি সন্ধ্যার পরে, এই পর কথাটা হচ্ছে আফটার। তো আমি সন্ধ্যার পরে বাইরে যাই, মানে কদাচিৎ বাইরে যাই মানে বাইরে যাই না। ওকে, এটা নেগেটিভ একটা বাক্য। আমি আমি আমার দেশকে খুব ভালোবাসি, এটা খুব সহজ ব্যাপার যে আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ। হ্যাঁ, আমরা আই লাভ মাই কান্ট্রি, মাই কান্ট্রি, বাট এখানে শেষে আমরা মানে কমপ্লিমেন্ট নিয়ে আসলাম ভেরি মাচ। ঠিক আছে, অ্যাডভার্ব, অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ বলতে পারি। তো ভোরে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য উপকারী, সেক্ষেত্রে আমরা বলতে পারি আর্লি রাইজিং, সকালে মানে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, ইজ বেনিফিশিয়াল, বেনিফিশিয়াল টু হেলথ, মানে সকালে ঘুম থেকে ওঠা এটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো, ইজ বেনিফিশিয়াল টু হেলথ, স্বাস্থ্যের জন্য ভালো। ওকে, 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, মানে তেসি তেসে তেসন থাকলে মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, সেটা ঠিক আছে। যখন এখানে বলছে 4 দিন ধরে, এই 4 দিন ধরের জন্যই কিন্তু এখানে ফর 4 ডেজ আসছে। বাট এখানে যদি বলা হয়তো যে সকাল থেকে বৃষ্টি হইতেছে, হুম, তো এই জন্য আমরা আগে এটা করে নেই যে ইট হ্যাজ বিন রেইনিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে ইট হ্যাজ বিন রেইনিং। এই যে হ্যাজ বিন এরপরে মূল ভাবের সাথে আইএনজি যোগ রেইনিং। এখন এই যে 1 দিন 2 দিন 3 দিনের জন্য আমাদের ফর নিতে হবে, তাহলে এখানে 1 ডে বা 2 ডেজ বা 3 ডেজ অথবা 7 ডেজ অথবা উইকস, এটা করতে পারি 4 ডেজ। তো 4 দিন ধরে। তো যদি এটা বলা হয়তো যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে কিন্তু আমরা এভাবে করতাম যে ইট হ্যাজ বিন রেইনিং, আমরা নিয়ে আসতাম ইট হ্যাজ বিন রেইনিং। তখন কিন্তু আর ফর হবে না, তখন সিন্স হবে, সিন্স মর্নিং, সিন্স মর্নিং। ঠিক আছে, মানে ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি হইতেছে সিন্স মর্নিং, সকাল থেকে। ঠিক আছে, বলছে আমি আমার দায়িত্ব সম্পন্ন করছি, তাহলে আই হ্যাভ কমপ্লিট মাই ডিউটি, আমি যেহেতু করে ফেলেছি সেই ক্ষেত্রে হ্যাভ এর পরে কমপ্লিট, মানে কমপ্লিট হ্যাভ এর পরে ভি3, তাহলে মাই ডিউটি আমার দায়িত্ব। ঠিক আছে, আমি তাকে যেতে দেখলাম, আই স হিম, আমি তাকে দেখলাম, আই স হিম আমি তাকে দেখেছি, কি করতে দেখেছি, গোয়িং যেতে, অথবা টু গো যেতে। আমরা এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি, করতে পারি, অথবা হচ্ছে ইনফিনিটিভ করতে পারি, টু গো করতে পারি অথবা গোয়িং করতে পারি। ওকে, সে আসবে কি আসবে না আমি জানি না, আই ডু নট নো, আমি জানি না, আই ডু নট নো আমি জানি না। ইফ হি উইল কাম, ইফ হি উইল, মানে এখানে জাস্ট আমরা এই যে ইফ এর পরে যে হি উইল কাম অর নট, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, আর সামনেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে মোটামুটি একটা কন্ডিশনে পড়ছে, মানে ফার্স্ট কন্ডিশনে পড়ছে। তাহলে আই ডু নট নো আমি জানি না, ইফ হি উইল কাম অর নট, সে আসবে কি আসবে না। যতই পড়িবে ততই জানিবে, দ্য মোর ইউ রিড, এটা হচ্ছে মূলত প্রবাদ বাক্য, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, যতই পড়িবে দ্য মোর ইউ লার্ন, ততই শিখবে। ওকে, তো এই ছিল হচ্ছে আজকের ক্লাস, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
ক্লাস করতে থাকুন। ধন্যবাদ সবাইকে।